যখন পাকিস্তানের তরফ থেকে একের পর এক দফায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করা হচ্ছে, অন্যদিকে যেখানে আমরা জানি প্রধানমন্ত্রীর বাসভবনে যে বৈঠক চলছিল, উচ্চ পর্যায়ের বৈঠক, সেই বৈঠক শেষ হয়েছে। এই মুহূর্তে বড় ব্রেকিং নিউজ, সেই বৈঠক শেষ হয়েছে। এই বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী, সেই সঙ্গে ছিলেন নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সেনা সর্বাধিনায়ক অর্থাৎ সিডিএস, এবং সেই সঙ্গে তিন বাহিনী প্রধানও ছিলেন এই উচ্চ পর্যায়ের বৈঠকে। এবং যেভাবে আমরা গতকাল থেকে যে নাগারে যেদিকে নজর রেখেছে, যেভাবে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী একটার পর একটা প্রত্যাঘাত ফেলেছে, তারপর এই বৈঠক আজকের রাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে সেই সময় জম্মুতে এই মুহূর্তে ব্ল্যাকআউট চলছে এবং কিছুক্ষণ আগে যে ব্রেকিং ময়ূর দিলেন যে সাম্বা সেক্টর থেকে শুরু করে বিভিন্ন সীমান্তবর্তী লাগোয়া জায়গায় এখনো পর্যন্ত সিজফায়ার লঙ্ঘন করছে পাকিস্তান একের পর এক দফা। আজকের দিনে দাঁড়িয়েও 35টা শেলিং হয়েছে কাশ্মীরে, সেই জায়গা থেকে ড্রোন হামলা করার চেষ্টা করছে বারবার পাকিস্তান। এবং সেই সময় এই উচ্চ পর্যায়ের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উচ্চ পর্যায়ের বৈঠক যেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, সেখানে ছিলেন সিডিএস বা সেনা সর্বাধিনায়ক, ছিলেন তিন বাহিনীর প্রধান এবং অবশ্যই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এই বৈঠকের দিকে সকলে নজর রেখেছেন যে এরপর কোন স্ট্র্যাটেজি, কি হতে চলেছে ভারতের স্ট্র্যাটেজি, ভারত কি করতে চলেছে আগামী পদক্ষেপে, সেই সমস্ত দিকে নজর রাখছি আমরা। পাকিস্তানের লাফালাফি চলছেই, পাকিস্তান এই তিরিং বিরিং করেই যাচ্ছে। পাকিস্তান জানে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করে না, পাকিস্তান জানে তাদের অ্যান্টি র্যাডার সিস্টেম নষ্ট হয়ে গেছে, কিন্তু তারপরেও পাকিস্তান জানে যে জঙ্গিরা তাদেরকে ছেড়ে দেবে না, পাকিস্তানের সরকারকে ফেলে দেবে। এবং সে কারণে লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একের পর এক স্ট্রাইক করছে, মিসাইল অ্যাটাক করার চেষ্টা করছে, এরপরে হয়তো আবার জঙ্গি হামলা করার চেষ্টা করবে। সব বন্ধ করা হচ্ছে, সব ধ্বংস করা হচ্ছে। এই মুহূর্তে যে প্রতিবেদন, সেই প্রতিবেদন দেখে নিন এবং তারপর নিজেই বুঝুন পাকিস্তান কি মূর্খামিটাই না করছে। উরির কাছে জিঙ্গল গ্রামে ফের গুলির লড়াই। উস্কানি অবশ্যই পাকিস্তানের তরফ থেকে, তার পাল্টা জবাবও দিয়েছে ভারত। পশ্চিম সীমান্তে পাকিস্তানের একের পর এক হামলার চেষ্টা ব্যর্থ করল ভারত। ড্রোন ও মিসাইল ব্যবহার করে হামলার চেষ্টা চালানোর চেষ্টা করে পাকিস্তান। এক এক করে পাকিস্তানের 50টি ড্রোন ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারত। জম্মু আখনুর পাঠানকোটে ড্রোন হামলার নির্লজ্জ চেষ্টা পাকিস্তানের। উধমপুর সাম্বা নাগরাটাতেও ড্রোন হামলার ব্যর্থ চেষ্টা পাকিস্তানের। জম্মু বিমানবন্দর লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালায় পাকিস্তান। একের পর এক সেনা ক্যাম্প লক্ষ্য করেও হামলার চেষ্টা হয়। পাকিস্তানের সমস্ত ষড়যন্ত্র ফের ব্যর্থ করল ভারতীয় সেনা। আটারিতেও পাক ড্রোন গুঁড়িয়ে দিয়েছে ভারত। আটারির খাসায় ধূলিসাৎ পাকিস্তানি ড্রোন। দুর্ঘটনা এড়াতে এলাকার বাসিন্দাদের বাড়িতেই থাকার পরামর্শ প্রশাসনের। বিনা প্ররোচনায় পাকিস্তান কিভাবে নাগরিকদের টার্গেট করে তার প্রমাণ রয়েছে সিসিটিভি ফুটেজে। পুঞ্চে কাপুরুষের মতো নাগরিকদের টার্গেট করেছিল পাকিস্তান, যদিও ভারতীয় সেনা সে চেষ্টা ব্যর্থ করে দেয়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।